আমি প্রথমত বলবো তাদের বোধ বুদ্ধি থাকা উচিত যে আমি যে এই জিনিসগুলো যে পাবলিশ করতেছি তো এটাতে হচ্ছে যে আমার যে আশেপাশে যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের মস্তিষ্কে একটা ইফেক্ট পড়তেছে। তারাও চিন্তা করতেছে যে আমি একটা সুগার মাম্মিকে ধরবো, আবার সেও একটা চিন্তা করতেছে কি আমি একটা কোচি ছেলেকে ধরবো। ঠিক আছে, তাহলে এগুলা বাদ দিতে হবে। তারপরে হচ্ছে কি আপনার যে আমাদের যে আইন তাদের উচিত যে দুজনকে ডেকে যে তোমরা যদি এগুলা যদি বন্ধ না করো তো তোমাদের উচিত যে 14 শিখের ভিতরে বসে থাকা উচিত। যে যেমন লাইলা মামলা করছে, মামুন দৌড়াইতেছে, মামুন একাই কিন্তু দৌড়াইতেছে, লাইলাও মাঝে মাঝে গিয়ে হাজিরা দিচ্ছে, তাহলে লাইলার তো কোনো বিচার হচ্ছে না। দুজনের উচিত ওখানে যদি পুলিশরা যদি না পারে সেনাবাহিনীর উচিত তাদেরকে 14 শিখের ভিতরে ঢুকাইয়া দুজনকে ডিম থেরাপি দেওয়া উচিত। ডিম থেরাপি দিয়ে তারপরে যে ভিতরে ঢুকায় রাখা উচিত, যে তাহলে বাহিরেও বের হইতে পারবে না, ভিডিও করতে পারবে না, সমাজকে নষ্টও করতে পারবে না। এটাই করা উচিত। কারণ হচ্ছে ওরা বাহিরে থাকা মানেই পরিবেশ নষ্ট হওয়া, ছোট ছোট পোলাপান্না নষ্ট হওয়া বেশি। মিডিয়ারও কিছু দোষ আছে যে ওনার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য। সাপোজ আপনি যে আমার ইন্টারভিউটা নিচ্ছেন, অবশ্যই আমার ভিডিওটা দেখে কেউ ক্রপ করে কেটে ছোট ছোট করবে, ভিডিও করবে, সেক্ষেত্রে তার কি হবে, ভিউ থেকে সে কি করবে, টাকা ইনকাম করবে। তো আমাকে একটা লোক ডাকলো যে আমার ইন্টারভিউটা নিতে আসো, সেক্ষেত্রে আমি যদি না যাই আমাকে তো জোর করে নিতে পারবে না। যে তোমরা সমাজটা নষ্ট করতেছো, আমি কেন এটা ভিডিও করে পাবলিশ করব? পাবলিশ তো করার কোনো দরকার নেই। যে এটা তো আমাকে বুঝতে হবে যে এরা আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে নষ্ট করতেছে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নষ্ট করতেছে, তাই উচিত তাদেরকে ইন্টারভিউটা না নেওয়া। আমি মনে করি সব থেকে মিডিয়ারই বেশি দেয়, কারণ মিডিয়াদের ফোন দিলেই ওনারা ইন্টারভিউ নিতে চলে যায়। ওনাদেরও তো বোঝা উচিত যে ওনাদেরও তো ছেলে মেয়ে আছে, এই ভিডিওগুলো তো ওনাদের ছেলে মেয়েরাও দেখতেছে। তো ওনারা যদি সতর্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আর কি বলার বলেন। এই যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি যদি সতর্ক না থাকেন তাহলে আমি আপনাকে কিভাবে বুঝাবো? আপনার আগে বুঝতে হবে, মিডিয়ার আগে বুঝতে হবে যে এই যে লায়লা, মামুন বা অন্য যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে আইনের আয়তায় আনার আগে সাংবাদিকের উচিত যে ভালো একটা ইনফরমেশন দেওয়া, তাহলে তো আইনের অবস্থায় আনা যাবে তাদের। আপনি যদি এখন আপনার ভিউর জন্য চলে যান বা যে কোনো একটা জিনিস বানিয়ে দেন, সেটা তো হবে না। হবে কি বলেন? টাকা দিয়ে কি সবকিছু হবে? টাকা ছাড়া চলা যাবে না, আপনি টাকা ছাড়া এক কদম যেতে পারবেন না। বাট টাকা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন না, আপনি টাকা দিয়ে সম্মান কিনতে পারবেন না। আজকে যদি আমি এখানে একটা বেজ্জতি হই, আমি টাকা দিয়ে পারবো যে আমার এই সম্মানটা কিনে আনার জন্য? কখনোই পারবো না। তাই টাকাও প্রয়োজন আছে, সম্মানেরও প্রয়োজন আছে। তাই আমাদের সবার উচিত যে এই সমস্ত বাজে কাজ থেকে দূরে থাকা। যে আমাদেরকে কেউ ডাকলো আমরা হুট করে চলে গেলাম, এমন কিন্তু না। আপনি আমাকে যখন ডাকছেন তখন কিন্তু আমি আপনাকে প্রশ্ন করে আমি আপনার ইন্টারভিউতে আসছি। আমি কিন্তু হুট করে চলে আসি না যে আমি ভাইরাল হওয়ার জন্য চলে আসবো, এমনটা কিন্তু না। ভাইরাল হলে অনেকভাবে ভাইরাল হওয়া যায়, না হলে হওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যক্তিত্ব মাটি দেয়। মানে কথা হচ্ছে টাকা পেজ খুললে আপনি 10 মিলিয়ন ভিউ হলে তো আপনার টাকা করতেছে, তাদের টাকা প্রয়োজন অনেক। আমুন লাইলার ভিডিওটা মাঝে মধ্যে স্ক্রল করতে করতে আসে, আর হচ্ছে রাজা আর আখির ভিডিওটা মাঝে মধ্যে স্ক্রল করতে আসে, এই দুইটা। ঠিক আছে, ওনারা টিকটকার, তো ওনাদের ভিডিওগুলো দেখা মানে স্ক্রল করতে করতে চলে আসে। এটাই যদি আপনার সম্মানের ভয় থেকে থাকে, সম্মান যদি আপনি রক্ষা করতে চান, সেক্ষেত্রে ও একটাকে 14টা বিয়ে করলে আপনি ওর দিকে ফিরে তাকাবেন না। গাছে বড়ই হয়েছে, বড়ই পাকবে, ঢিল মারবে। যেই বড়ের বোট শক্ত সে গাছে থেকে যাবে, যেই বড়ের বোট নাই সে টিস করে পড়ে যাবে। গাছ আছে, বড়ই আছে, কিন্তু ঢিলের পরিমাণ এত বেশি যে শক্ত বড়ই পড়ে যায়। আপনার পকেটে টাকা আছে, আমি যদি চাই আমি কি আপনার পকেট থেকে নিতে পারবো? আপনি যদি না দেন, চেষ্টা করলে পারবেন। তো একটা মেয়েই হোক, একটা ছেলেই হোক, পকেট কেটেই নেওয়া যাবে। রিলেশন না করে তাহলে কি রিলেশন করা সম্ভব? কেটেই নেওয়া যাবে। এখন ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। আপনার 10টা ছেলে যদি মেয়েটারে যে 10 দিন যদি গুতায়, তো ওই মেয়েটা কি ভালো থাকবে? বলেন।